রান্নাঘরে থাকা সব উপকরণ দিয়েই আজকে আমি বানিয়ে দেখাবো ছোট মাছের বড়া। এই বড়াটা খেতে এতটাই সুস্বাদু হয় যে কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এখানে মাছ ব্যবহার করা হয়েছে, তাও আবার ছোট মাছ। আজকে আমি অনেক সুস্বাদু করে বানাবো চান্দা মাছের বড়া। চান্দা মাছ আমি নিয়েছি ২৫০ গ্রাম পরিমাণ। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চান্দা মাছগুলো আমি পাটায় বেটে নিব। এইদিকে ২৫০ গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালগুলো আমি ২ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে আমার পাটায় বাটতে সুবিধা হয়। মসুর ডাল আর চান্দা মাছ আমি অফলাইনেই বেটে নিয়েছি। এখন বেটে রাখা মসুর ডাল বাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চান্দা মাছ বাটা। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অল্প একটু দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়েছি আর ২ চামচ পরিমাণ দিয়েছি চালের গুঁড়া। তবে চালের গুঁড়া হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আটা অথবা বেসনও ব্যবহার করতে পারবেন। চালের গুঁড়োটা ব্যবহার করলে একটু বেশি ক্রিস্পি হবে। আর স্বাদেও কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। এখন সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ভেজে নিব। এই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটাকে কিন্তু প্রথমে ১ থেকে ২ মিনিটের মতো জাল করে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে এই বড়াগুলো ছেড়ে দিতে হবে। আমরা যেহেতু বড়ার মধ্যে মাছ ব্যবহার করেছি, তাই কিন্তু আস্তে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কি হবে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে প্রপারলি কুক হবে না। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। বড়াগুলো দিয়ে আমি একটু এভাবে কড়াইটা ঘুরিয়ে দিলাম, যাতে করে সবগুলো বড়ার মধ্যে ভালোভাবে তেল প্রবেশ করতে পারে। বড়াগুলো এক পাশটা ভাজতে আমার ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লেগেছে। আমি অপর পাশটা উল্টিয়ে দিয়ে আরও ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু গরম গরম ভাতের সাথেই যে খেতে ভালো লাগে এমনটা না। বিকেলবেলার নাস্তাতেও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। গরম গরম ১ কাপ ধোয়া ওঠা চা আর সাথে এরকম ক্রিসপি মাছের বড়া। বিকেলের নাস্তাটা একদম জমে যাবে। তো আর দেরি কেন? যেকোনো ছোট মাছ দিয়ে এভাবে বড়া বানিয়ে ফেলুন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজার। আজকে আমি যত বলবো তত কিন্তু কম হয়ে যাবে। এই রেসিপি অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।